বন্ধুরা আপডেটের পর আপডেট চলে আসছে ইউটিউবে। তোমরা কিন্তু কিছুই বুঝতে পারছো না। গতকাল আমি দিয়েছি শপিং ডিসেবল হয়ে যাচ্ছে, আবার বেশিরভাগ চ্যানেলে কি দেখছো মনিটাইজ অপশানটাই চলে গেছে। তোমরা ভাবছো মনিটাইজই নেই, স্বাভাবিক কথা, এটা আমাদের মনে আসারই কথা। যখন মনিটাইজ ডলার আইকনটাই আমরা দেখতে পাচ্ছি না চ্যানেলে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবের যে মনিটাইজ অপশানগুলো যেগুলো আসে, মানে ভিডিও ছাড়ার পর, ভিডিও একটা লং ভিডিও বলো, যেই ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, পোস্ট করার পর নোটিস বলে একটা অপশান চলে আসে। সবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি প্রথমে ইন্ট্রোডাকশানে বলে দিই যে নোটিস বলে একটা অপশান আসছে। সেই নোটিস বলে ওই জায়গাটা ক্লিক করলেই কিন্তু আমাদের ডলার আইকনের জায়গাগুলো আর কিছু দেখাচ্ছে না। এর কারণ কি, কেন দেখাচ্ছে, আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আমরা কি ভুল করছি চ্যানেলে। ভবিষ্যতে আমাদের মনিটাইজ আর থাকবে কি থাকবে না, আমরা চ্যানেল মনিটাইজে ইনকাম করতে পারবো কি পারবো না। ইউটিউবের থেকে কিন্তু এরকম একটা বড় বিগ আপডেট দিয়ে দিয়েছে। সেই আপডেটটা কীভাবে তোমাদের সাথে শেয়ার করছি দেখো। তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএ সংসার। পিএ সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের জন্য, ঠিক আছে। তো তোমাদেরকে আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে নোটিস অপশান বা আপডেট অপশানটার জন্য মনিটাইজে কি প্রবলেম হতে পারে বা হতে পারে না, চ্যানেলের কোনো ক্ষতি হতে পারে কি পারে না। তো দেখো, প্রথমেই কিন্তু আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর দেখো, আমি এই ভিডিওটা 2 ঘন্টা আগে পোস্ট করেছি, ঠিক আছে। 2 ঘন্টা আগে পোস্ট করেছি। এখানে কিন্তু 24টা ভিউ চলে এসেছে। আর এইখানে দেখো ভিজিবিলিটি, এখানে ভিজিবিলিটিটা কি আছে, পাবলিক আছে। আর এইখানে দেখো নোটিসের জায়গায় কি আছে, নোটিসের জায়গায় চেকিং দেখাচ্ছে। নোটিসের জায়গায় কি আছে, চেকিং। তো এটা কেন এসছে, চেকিং অপশানটা কেন এসছে, নোটিসটা কেন এসছে। তো চেকিংয়ের জায়গাটা ক্লিক করলাম। এখানে ফার্স্ট কি দেখাচ্ছে, যেটা আমি 2 ঘন্টা আগে পোস্ট করেছি, চেকিং আর আনটিল রানিং উইথ 16 মিনিট লেফট, এনি নোটিস উইল বি শোন হিয়ার অ্যাজ সুন অ্যাজ দে আর ফাউন্ড। তার মানে আমরা এখন 16 মিনিট লাগবে এখনও, এটা আমরা দেখব। যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে জানাচ্ছি বা আপনার সাথে যোগাযোগ করে নিচ্ছি, ঠিক আছে। এইটা একটা রয়েছে। এইবার দেখো, এই যে 3 দিন আগে একটা আমি ভিডিও পোস্ট করেছি, 3 দিন আগে। এইখানে নোটিসে কি দেখাচ্ছে, আবার একটা ড্যাশ। এখানে কি দেখাচ্ছে, একটা নোটিসের ড্যাশ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে ড্যাশটা, এখানে একটা ড্যাশ দেখাচ্ছে। তাহলে কি হলো, তাহলে কি এই চ্যানেলটার ডলার আইকন মানে মনিটাইজ অন বলে একটা লেখা থাকে, এখানে নেই। তাহলে কি আমার এই চ্যানেলটার মনিটাইজ নেই, এই চ্যানেলটার কি আমি কোনো ইনকাম করিনি, বা এইটা কি মনিটাইজ অফ হয়ে গেছে। তাহলে আমরা কি করে জানবো, এই নোটিস অপশানটার মধ্যে ক্লিক করব। এইখানটাতে কি লেখা রয়েছে, দিস ভিডিও ইজ রিচিং ভিউয়ার্স অ্যান্ড রানিং অ্যাকর্ডিং টু ইয়োর সেটিং। তার মানে কি আমরা এই ভিডিওটা কিন্তু পৌঁছাবে ভিউয়ার্সদের কাছে, আর্নিংও অ্যাকর্ডিং যেরকম হয় সেরকমই হবে, টু ইয়োর সেটিং। তোমার সেটিংটা ঠিক আছে, তার মানে কোনো প্রবলেম নেই। তার মানে এখানে বুঝতে পারছো যে এইখানে কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম নেই বলেই একটা দাগ রয়েছে। এই ভিডিওগুলো আমার নিজস্ব ভয়েস দেওয়া ভিডিও, এই ভিডিওগুলোতে আমার কোনো প্রবলেম নেই, সেই জন্য এখানে। এবার তুমি কি করে বুঝবে যে যে ভিডিওগুলোয় প্রবলেম থাকবে সেই ভিডিওগুলো কেমন করে হবে বা কি হবে। দেখো, এইখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই ভিডিওটা, এই যে শর্টসটা, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই শর্টসটাতে কি আসছে, এই শর্টসটা দেখো, এইখানে একটা নোটিস আসছে শপিং ডিসেবল, এই অপশানটা এসছে। এই যে এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই যে এই জায়গাটা শপিং ডিসেবল, এইখানটাতে শপিং ডিসেবলের বিষয়টা আমি গতকাল ভিডিও পোস্ট করেছি। যারা দেখোনি তারা একটু দেখে না। এখানে লেখা রয়েছে কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ওয়াজ ফাউন্ড ইন দিস ভিডিও। মানে এই ভিডিওটাতে আমরা কপিরাইট দেখতে পাচ্ছি। দিস কপিরাইট ক্লেম ডাজ নট এফেক্ট ইয়োর ভিডিও। এই কপিরাইটটা কখনোই এফেক্ট করবে না তোমার ভিডিওর ভিজিবিলিটিতে, মানে মনিটাইজে। আর্নিং অর ফিচার্স ডিউ টু হাউ আওয়ার শর্টস মনিটাইজ পলিসি। যেরকম আর্নিং করছি বা যেরকম ফিচারগুলো আছে সেরকমই থাকবে, সেমন কোনো প্রবলেম হবে না। ভিউ ডিটেলস, এবার ভিউ ডিটেলসের জায়গায় আমরা ক্লিক করছি। কি হয়েছে এখানটাতে, কি প্রবলেম আছে, এই সংটাতে কিন্তু ইউ হ্যাভ রিসিভ ওয়ান অ্যান্ড মোর কপিরাইট ক্লেমস। এই সংটাতে আমাদের প্রবলেম আছে। কিন্তু নিচে দেখো, একদম নিচের লাইনে কি লেখা রয়েছে, একদম নিচের লাইনে, ইয়োর শর্টস ভিজিবিলিটি অ্যান্ড রেভিনিউ আর নট এফেক্টেড। এখানে কিন্তু কোনো এফেক্ট নেই।
মানে এইটাতে কোনো প্রবলেম হবে না। এটাতে যদি আমরা কাজ করি, আমরা এই সব চ্যানেলে এই ভিডিওগুলোতে এরকম যদি আসে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে আরও কিছু চ্যানেল মানে কিছু ভিডিওতে আমার কিন্তু শপিং ডিসেবল এসছে। তার মানে এখানে একটা প্রমাণ পাওয়া গেল যে কপিরাইট থাকলে কিন্তু এই প্রবলেমটা হবে। কপিরাইট যদি কোনো ভিডিও দেখো, এইটা থাকুক কপিরাইট যেই ভিডিওগুলোতে থাকবে সেই ভিডিওগুলোতে কিন্তু শপিং ডিসেবল থাকবে। যারা ট্যাগ করছো না তাদেরও কিন্তু থাকবে, তাই কপিরাইট করা যাবে না। কপিরাইট থাকলে এই প্রবলেমগুলো অবশ্যই দেখা যাবে। আর যেগুলোতে কপিরাইট থাকবে না সেগুলোতে এই যে কোনো কিছুই দাগ থাকবে না, এই যে নোটিশ এরকম থাকবে। এইবার তোমরা বলবে যে দিদিভাই তাহলে যেগুলোতে প্রবলেম থাকবে, যেই সব চ্যানেলগুলোয় প্রবলেম থাকবে সেই চ্যানেলগুলোয় কী করে আমরা বুঝতে পারবো, যে নোটিশ অপশানটা কী করে আমরা পাবো, বা প্রবলেম থাকলে কী করে আমরা বুঝবো, এইটার একটা বিষয় আছে। এই যে নোটিশ অপশানটা আসছে তোমাদেরকে দেখাচ্ছি, যেটা শপিং ডিসেবল আসছে। দাঁড়াও, এই যে শপিং ডিসেবল এই জায়গাটাতে ক্লিক করব। তো এই নোটিশ অপশানটা যেমন দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, যেটা তোমাদের নোটিশে সোজা দাগ থাকলে পরে বুঝবে চ্যানেলে মানে ভিডিওটা পুরোপুরি ওকে না আছে, কপিরাইট না আছে, কোনো প্রবলেম। এইবার দেখো এখানে একটা তোমাদের অনেকেরই আপডেট এসছে, এ নিউ ওয়ে টু চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর ভিডিও। একটা নতুন পথে তোমাদের ভিডিওগুলো কিন্তু তোমরা চেক করতে পারো। লার্ন মোর, দেখো কিভাবে কি বলতে চাইছে লার্ন মোর। দেখো এইখানে তিনটে আইকন দিয়েছে, এখানে তিনটে আইকন দিয়েছে, একটা অ্যাশ কালারের, একটা ইয়েলো কালারের মানে হলুদ কালারের, আর একটা কিন্তু রেড কালারের, ঠিক আছে। এখানে তিনটে আইকন দিয়ে দিয়েছে। তিনটে আইকনে কি কি বুঝবে তোমরা, একটা অ্যাশ কালারেরটাতেও মানেটা কি, আর একটা তোমার যে ইয়েলো কালার হলুদ কালার তার মানে কি, লালটার মানেটা কি। দেখো নেক্সট করে দিলাম, আগে দেখে নাও। নেক্সট করে দেওয়ার পর এই দেখো আরেকবার নেক্সট করে দিলাম। এই দেখো এইখানে দেখাচ্ছে যে ভিডিওগুলো তোমরা পোস্ট করেছো, দেখা গেলো পোস্ট করার পর এগুলো ভিজিবিলিটি আর অনলি শোজ অন ইউর অডিয়েন্স সেটিং সাচ এ পাবলিক unlisted member only and more. This gives you more control over who can see your video. মানে যে ভিডিওগুলো তোমরা আনলিস্ট করে রেখেছো, যে ভিডিওগুলো তোমরা প্রাইভেট করে রেখেছো সেগুলোতে কিন্তু অ্যাশ কালারের মতন চিহ্ন আসবে। তারপর যেগুলো পাবলিক করে দিয়েছো সেগুলোর মধ্যে যেগুলোতে ইয়েলো আসবে সেগুলো মনে করবে যে তোমাদের কপিরাইট করেছে বা কোনো ট্যাগ ভুল করেছো। ট্যাগ ভুল মানে হচ্ছে দেখা গেল আমি দেখাচ্ছি আমার মানে আমি যে ক্যাটাগরি আমি টেক ভিডিও করছি, কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়াই, হাতা, খুন্তি বা বিউটির কোনো কিছু মুখে মাখার, এগুলো দিলে হবে না। এগুলো দিলে কিন্তু এখানে কোনো রকমই ট্যাগ, তার মানে ভুল ট্যাগ করেছো তুমি, সেই জন্য কিন্তু এরকম হলুদ ডিসেবল করে দিতে পারি। আর রেড মানে সেই ভিডিওতে তুমি ইনকামই করতে পারবে না, কারণ তাতে ভিডিওতেও এফেক্ট পড়বে, বুঝতে পেরেছো, এটাও ভিডিওতেও এফেক্ট করতে পারে, এটার মানে হচ্ছে তাই। তাহলে এই যে তিনটে চ্যানেল কিন্তু তোমাকে তিনটে চ্যানেল দিয়ে কিন্তু তোমার ভিডিও চেক করতে হবে যে কোন ভিডিওটা কীরকম আছে। নোটিসেস কম্বাইন অল ভিডিও রেস্ট্রিকশন ইন ওয়ান প্লেস, বেটার আন্ডারস্ট্যান্ড ইম্প্যাক্ট অন ইউর ভিডিওস রিচে গিয়ে তোমাদের বুঝতে হবে। আরেকটা দেখো কি লিখেছে, দ্য ইনফরমেশান উইল বি প্রায়োরিটিস ফর ইউ, রেড ফর দ্য মোস্ট আর্জেন্ট। রেডটা মানে আর্জেন্ট, রেডটা তোমাদের সঙ্গে তোমাদের সেগুলো ঠিক করতে হবে, দেখতে হবে যে আমি কী ভুল করেছি। রেড সিগন্যাল মানে হচ্ছে তোমার ওটা কপিরাইট পড়ে গেছে, সেটা চলবে না, ইনকাম হবে না ওটা দিয়ে। ইয়েলো ফর পার্শিয়াল লিমিটেশন, মানে তোমার লিমিট রেখে কিন্তু ইনকাম করতে পারবে। সব জায়গায় সব দেশে হয়তো সেটা ইনকাম করতে পারবে না, কিছু ভুল আছে, কপিরাইট আছে। কপিরাইট মানে সব জায়গাতে কোনো জায়গায় ব্লক করে দিয়েছে, কোনো জায়গায় হয়তো ইনকাম করার প্রবলেম আছে, এরকম। অ্যান্ড গ্রে ফর টপিক দ্যাট ইউ ক্যান টেক এ লুক অ্যাট লেটার। আর নো আইকন, যদি কোনো আইকন না থাকে, ইউ আর রেডি, ইউর ভিডিও হ্যাজ নো ইস্যু, দ্যাট গুড। যদি দেখো যে কোনো আইকনই নেই তাহলে বুঝবে যে তোমার ভিডিওতে কোনো রকম ইস্যু নেই, তোমার ভিডিও একদম ওকে। যেমন আমার নোটিসে আমি তোমাদের দেখালাম ড্যাশ করা আছে, বুঝতে পারছো, আশা করি বোঝাতে পারলাম যে এগুলোর মানেটা কি।
তো এইভাবে করে কিন্তু নিজেদের চ্যানেলের এই যে নতুন একটা নোটিফিকেশান এসছে, এর মাধ্যমে নিজের চ্যানেলটাকে কিন্তু গ্রোথ করাতে হবে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের মনে প্রচুর প্রশ্ন এসছে, অনেকে আমাকে পাঠিয়েছো, তারা তাদের উত্তর পেয়ে গেছো। আশা করি আর ভুল হবে না। নিজেদের চ্যানেল নিজেরা বুঝে বুঝে এবার কাজ করতে পারবে যে কোন ভিডিওটা ভালো, কোন ভিডিওটা খারাপ, কোন ভিডিওটাতে চ্যানেল গ্রো করছে, কোন ভিডিওটাতে করছে না, কোথায় কপিরাইট করছে, কোথায় পড়ছে না, সবটা তোমাদের কাছে জলের মতন হয়ে যাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আগামী দিন দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।